আমাদের এলাকাতে অনেক ধরনের মন্দির আছে, যার মধ্যে এটি একটি। এটা হচ্ছে ইসকন মন্দির। সব জায়গাতে ইসকন মন্দির নামে পরিচিত। আর ফেসবুকেও ইসকন মন্দির দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এর আগে স্নান যাত্রার সময় আমি ইসকন মন্দিরটি দেখিয়েছিলাম। ভাবলাম আজকে যখন যাচ্ছি আরেকবার দেখিয়ে দিই। এটা আমাদের পাড়াতেই অবস্থিত। চলুন এবার আপনাদের জগন্নাথ দর্শন করাই। এই হচ্ছে জগন্নাথ দেব। প্রত্যেক দিন জগন্নাথ দেবকে নতুন নতুন জামা পরানো হয়, নতুন করে শৃঙ্গার করা হয়। এটা হচ্ছে নদীর পাড়ের ভিউ। মন্দিরটা নদীর পাড়েই অবস্থিত। বিকেল হলে খুবই সুন্দর লাগে দেখতে। আর ওই দূরে ওই পাশটাতে আমাদের শ্মশান ঘাট। আর নদীর নাম হচ্ছে বংশাই নদী। নদী এখনও শুকিয়ে গেছে, বর্ষাকালে অনেক বেশি সুন্দর লাগে, ভরা থাকে। আর পুরো মন্দিরটা খুবই শান্ত নিরিবিলি একটা জায়গায় অবস্থিত। আপনি যখনই যান না কেন আপনার অবশ্যই ভালো লাগবে। আমি এর জন্যই শেয়ার করলাম। আর দূর থেকে জগন্নাথ দেবের দর্শন। একটা কথা আছে না যে বাড়ির কাছেই সব কিছু থাকলে যাওয়া হয় না, দর্শন পায় না। আমাদের অবস্থা ঠিক সেরকম। রোজ রোজ মন্দিরে আর আসা হয় না, তো মাঝে মধ্যে যাওয়া হয় যখন বাড়ি যাই। আমি অবশ্য থাকি না। তারপর পাশে থাকা দোকানে বৌদি টুকিটাকি জিনিস কিনছিল। মালা জপার জন্য একটা কাউন্টার কিনছিল, আর আমি